বিদেশি পর্যটকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটিতে 93 দেশের নাগরিকদের জন্য চালু থাকা 2 মাসের ভিসা মুক্ত থাকার সুবিধা বাতিল হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়ে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বিদেশি পর্যটকরা। ফলে নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই ভিসা নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। বিদেশি পর্যটকদের জন্য দুঃসংবাদ দিল পর্যটক বান্ধব দেশ থাইল্যান্ড। বিশ্বের 93 দেশের নাগরিকদের জন্য চালু থাকা 60 দিনের ভিসা মুক্ত থাকার সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নতুন নিয়ম অনুযায়ী 30 দিনের বেশি থাকতে চাইলে অনেক ভ্রমণকারীকে ভিসা নিতে হবে। নিরাপত্তা উদ্বেগ ও সাম্প্রতিক অপরাধের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে থাই সরকার। এক প্রতিবেদনে বিবিসি জানায়, ব্রিটেন সহ বিশ্বের 93টি দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত অবস্থানের মেয়াদ কমিয়ে আনছে থাইল্যান্ড। এর ফলে দেশটিতে 30 দিনের বেশি থাকতে চাইলে অনেক বিদেশিকে ভিসার জন্য আবেদন করতে হবে। কোভিড পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতে 2024 সালের জুলাই থেকে 93 দেশের পর্যটকদের জন্য 60 দিন পর্যন্ত ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ দিয়েছিল থাই সরকার। তবে মঙ্গলবার সেই সুবিধা বাতিলের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ভ্রমণকারীরা কতদিন থাইল্যান্ডে ভিসা ছাড়া থাকতে পারবেন তা দেশ ভেদে নির্ধারণ করা হবে। এই পরিবর্তনের কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগ এবং জটিল ভিসা ব্যবস্থার কথা উল্লেখ করেছে থাই সরকার। সাম্প্রতিক সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে বিদেশিদের সংশ্লিষ্টতায় একাধিক আলোচিত অপরাধের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে মাদক ও মানব পাচার সংশ্লিষ্ট ঘটনাও রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতির সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে নীতিটি সংশোধন করা প্রয়োজন বলে সরকার মনে করছে। যেসব দেশের নাগরিকরা এতদিন 60 দিনের ভিসা মুক্ত সুবিধা পেতেন তাদের মধ্যে অস্ট্রেলিয়া, চায়না, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, স্পেন, ব্রিটেন ও আমেরিকাও রয়েছে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব দেশের অনেক নাগরিককে 30 দিনের বেশি অবস্থানের জন্য ভিসা নিতে হবে। তবে পারস্পরিক চুক্তির ভিত্তিতে কিছু দেশের জন্য এই সময়সীমা কম বা বেশি হতে পারে। এই নতুন ভিসা ব্যবস্থা রয়্যাল গেজেটে প্রকাশের 15 দিন পর কার্যকর হবে। রয়্যাল গেজেট হচ্ছে থাইল্যান্ডের সরকারি আইন ও বিধিবিধান প্রকাশের মাধ্যম। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই দেশের জন্য একাধিক ভিসা ছাড় সুবিধা চালু থাকায় বিদেশিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। নতুন ব্যবস্থার মাধ্যমে তা কমানো হবে। সরকারি হিসাব অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত প্রায় 1,20,00,000 মানুষ থাইল্যান্ড ভ্রমণ করেছেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক বিদেশিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদক পাচারের অভিযোগে কয়েকজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। এছাড়া গত এপ্রিল মাসে ব্যাংককে একটি অনুমোদনহীন আন্তর্জাতিক স্কুলে অভিযান চালিয়ে সেখানে কর্মরত 10 বিদেশিকে গ্রেপ্তার করে থাই পুলিশ। স্থানীয় গণমাধ্যম জানায়, তারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই সেখানে কাজ করছিল। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।